আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই যে আমার আফিফ স্কুলে যাচ্ছে। এখন বাজে একদম 7:30। আমার আফিফ 7:30টার সময় বাসা থেকে বের হয়ে যায়। আজকে প্রচুর মেঘলা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে কি বলবো আর, বাসার সামনে রিক্সা পাই কি না সেটাও সন্দেহ। যাই হোক, একদম তো সকাল, তারপরে একদম ওয়েদার খারাপ। যাই হোক, আফিফ স্কুলে গেল, বলে টলে দিলাম সাবধানে যেতে। আর এখন আমি একটু ঘুমাবো, তারপরে উঠে বাকি কাজগুলো করে ফেলবো রান্নাবান্নার। তো আজকে আমি রান্না করব শাপলা চিংড়ি মাছ। সেজন্য শাপলা কুটে নিচ্ছে। শাপলাগুলা মানে কুটলে হাত একদম কালো হয়ে যায়, সেজন্য হাতে গ্লাভস ছিল না, পলিথিন দিয়ে নিয়েছি। আর ওইভাবে করেই করছি, আস্তে আস্তে করে। আর কি জানি বলে, পটল ভাজি করে একটু ভর্তা করব, সেই জন্য এখানে পটল ভাজি করতেছি, এটা করব। তারপরে পেঁয়াজ ভাজবো, একটু রসুন ভাজবো, শুকনো মরিচ ভাজবো, আর একটু চিংড়ি মাছ। এটা দিয়ে পটলের ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে। যারা কখনো এভাবে পটলের ভর্তা খাওনি, একবার খেয়ে দেখো যে কত টেস্ট। হ্যাঁ, পটল ভেজে নিতে হবে কিন্তু সুন্দর করে, তাহলে ভর্তা অনেক মজা হবে। আর আমি এখন যে শুকনো মরিচটা খাই, ওটা কিন্তু ঝাল না, শুধু দেখতে সুন্দর আর ঘ্রাণ। তো সব কিছু ভাজার পর চিংড়ি মাছ 2টা ভেজে নিলাম। চিংড়ি মাছ দিয়েছে অল্প একটু, কিন্তু এটা এত মজা লাগে যেটা বলার মতো না, অনেক টেস্টি হয়। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে শাপলা রান্না করব। শাপলার গরম পানি, মানে পানি ফুটিয়ে জাস্ট শাপলাটা দিয়ে সাথে সাথে ড্রেন করে ফেলেছি। তাতে শাপলার যে কালো কালো যে ভাবটা, ওইটা থাকে না, তরকারিটা কালো হয় না। এইটাই, সিদ্ধ করি নাই কিন্তু, শুধু জাস্ট বয়েল হয়েছে পানি, সেটার ভিতরে ঢেলে দিয়ে সাথে সাথে স্ট্রেনারে ঝেড়ে ফেলেছি। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে এটাকে ভাজবো একটু ভালো করে। ভেজে এটার ভিতরে লবণ দিতে হবে আন্দাজ করে। যখন মশলা বলতে পেঁয়াজটা যখন একটু নরম হবে, তখন এটার ভিতরে হলুদের গুঁড়া দিতে হবে আর চিংড়ি মাছ। তো এটার ভিতরে হালকা একটু মরিচের গুঁড়াও দেবো ঝালের জন্য, না দিলেও চলে। আর আমি সাধারণত এটা খাই হচ্ছে ইয়া দিয়ে, কী জানি বলে, নারকেল দিয়ে। যেহেতু বাসায় নারকেল ছিল না, সেই জন্য নারকেল ছাড়াই করেছি, কিন্তু নারকেল দিয়ে বেশি মজা হয়। শাপলা চিংড়ি নারকেল ছাড়া ভাল লাগে না আমার কাছে অতটা। কিন্তু ওই যে কালকে শাপলা এখন পর্যন্ত খাওয়া হয় নাই, সেই জন্য কালকে এনেছিলাম। ফ্রিজে যে নারকেল ডিপে নেই, এটা আমি বুঝতে পারিনি, তাহলে হয়তো বাইরে থেকে একটা নারকেলও কিনে নিয়ে আসতাম। যাই হোক, এখন এটার ভিতরে শাপলাগুলো দিয়ে দেব। পানিটা একটু নিকড়ে দিতে হবে, নয়তো একদম পানি বের হবে প্রচুর। তো প্রথম দিকে আমি আসলে বুঝতে পারিনি, দিয়ে দিয়েছি। পরের বার আমি নিকড়ে তারপরে দিয়েছি হাত দিয়ে, যাতে এক্সট্রা পানিটা পড়ে যায়। কারণ শাপলার ভিতরে এমনিতেই অনেক পানি থাকে, আর এটা ঢাকবো না, না ঢেকে এটা সুন্দর করে রান্না করব। বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে চুলার আঁচ বাড়িয়েই রান্না করব, শাপলা সিদ্ধ হতে সময় লাগে না। তো যাই হোক, এটা হচ্ছে সন্ধ্যার একটা সুন্দর সিন। এত বাতাস আসছিল, এত ভাল লাগছিল যেটা বলার মতো না। তো সারাদিন অনেক বৃষ্টি ছিল, আর এখন বৃষ্টি নেই, আকাশ পরিষ্কার। তো এটাই অবাক লাগে, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো মেঘ। মানে এই মাসটা এমন করেই কাটে। গত বছর এই মাসটা আমি খুব এনজয় করেছি এই বাসায়, এইবারটাও খুব এনজয় করছি। যদি অতিরিক্ত বৃষ্টিতে আবার একটু সমস্যা হয়ে যায় রাস্তাঘাটে, কিন্তু এমনিতে সব কিছুই বৃষ্টির ভালো লাগে। বৃষ্টির পুরো সিজনটা যদি ঘরে থাকা যায়, তাহলেই শান্তি, সবাই যদি ঘরে থাকতে পারি। যাই হোক, এখন আমি আজকে ওদের জন্য রাতের খাবার দিব হচ্ছে একটু চিকেন ম্যারিনেট করে রাখবো। এখন সন্ধ্যার পরেই আমি ম্যারিনেটটা করে ফেলেছি, কারণ হচ্ছে সন্ধ্যার পর না করলে 2 ঘন্টা 3 ঘন্টা যদি ম্যারিনেট করা থাকে চিকেন, তাহলে ওইটা খেতে বেশি ভালো লাগে। তো আমি বেশ কয়েকটা রসুন নিলাম, তারপর একটু আদা, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে চিকেনের সাথে অ্যাড করবো। আর চিকেনটা ভালো মতো ওয়াশ করে তারপরে এভাবে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, যাতে চিকেন একটুও পানি না থাকে। চিকেন ফ্রাই অনেক দিন করা হয় না, তো ওরা মাঝে মাঝে আমাকে বলে, মা, রিয়া দেবসী তুমি কত খাবার দিতা, এখন তুমি শুধু ভাতই রান্না করো, কিচ্ছু দাও না আমাদের। তো আসলে সত্যি কথাই, এখন ওভাবে করাও হয় না, খেয়ালও থাকে না মাঝে মাঝে। আর মানে সৌদি আরবে সব কিছু যেমন ইজি ছিল, একটা কাজ করতেও ইজি লাগতো, আর এখন মনে হয় কি কাজটা করতেও ইজি লাগে না। সেই জন্য মানে ওই ইয়াটা পাই না, আমেজটা পাই না সৌদি আরবের।
তারপরও এখন দেশে আছি, দেশেরটাই মেনে নিতে হবে। তো আমি একটু আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে আমি এটার ভিতরে করব, মেখে তারপরে চিকেন ফ্রাই করে দেব। আর করব হচ্ছে পটেটো ওয়েজেস, যেটা সেটা বানাবো কিছু। একবার চেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করে দিই, মানে যেটা আলুর চিপস, তো পরে চিন্তা করলাম ওয়েজেস করে দিই, ওরা একটা পছন্দ করে। আর এটার ভিতরে দিয়েছি একটু মরিচের গুঁড়া, আদা রসুন, লবণ, তারপরে লেবুর রস, আর একটু গোলমরিচের গুঁড়া দিলেও হবে। আর সয়া সসটা দিলে ভালো, না দিলে সমস্যা নেই, আমি দিইনি কারণ আমার বাসায় ছিল না সয়া সস। ঠিক আছে, তো দিলে দেওয়া যায়, ভিনেগারও দেওয়া যায় কতটুকু, এটা যার যার ইচ্ছা মতো দিলেই হয়। চিকেন ফ্রাই করতে যে সব মশলা দিতে হবে তেমন না, মেইন মশলা হচ্ছে এটার ভিতরে লেবুর রস, আদা রসুন। আদা রসুন দিলে এমনিতেই টেস্টি হয়। আর মরিচটা দিতে হবে যার যার আন্দাজ মতো, যেহেতু আমার বাসায় মরিচটা মোটামুটি একটু কমই খাওয়া হয়, সেজন্য আমি আমার আন্দাজ মতো দিয়ে নিয়েছি। তবে আমার বাসায় যখন কেউ আসে যে ঝাল খেতে পছন্দ করে বা যেসব গেস্ট আসে, তখন দেখা যায় আমি একটা অ্যাভারেজ ঝাল দিয়ে দিই, কিন্তু অতিরিক্ত ঝাল আমি কখনোই দিই না। ঠিক আছে, তো যাই হোক, এখন এটা ভালো মতো মাখিয়ে কতক্ষণ টাইম ঢেকে রেখে দেবো, যাতে গার্লিকের যে ফ্লেভারটা ওটা চিকেনের ভিতরে বসে যায়, এটাই কাজ। এরপরে এটা 9টার দিকে ফ্রাই করবো, 9টা সোয়া 9টার দিকে। আর এদিকে ওয়েজেস বানানোর জন্য আলুগুলোকে কেটে নেব। চাইলে ছোলা ফেলে দেওয়া যায়, না ফেললেও হয়, আমি ছোলা ফেলিনি, ছোলা সহ করলেই আমার কাছে কেন জানি ভালো লাগে। রিয়াদে বসে যে আমরা ওয়েজেসটা খেতাম, বিশেষ করে বার্গার কিং, তারপরে ইয়াতে যে ওয়েজেসটা দেয় অনেক মজা লাগে, তো সেটার ইয়াটা মানে খোসা সহই করে। সৌদি আরবে যত ওয়েজেস খেয়েছি খোসা সহই করে, এই জন্য আমি ওই খোসাটা দিলাম। পানির ভিতরে একটু লবণ দিয়ে নিলাম বয়েল করার জন্য। এরপরে যখন পানি ফুটে ওঠে ঠিক তখনই আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো 2-3 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে, খুব বেশি টাইম দরকার হবে না, কারণ এটা সিদ্ধ করে যখন পানিটা ড্রেন করব, গরম থাকে যতক্ষণ সময় ততক্ষণে সিদ্ধ আরেকটু হয়ে যায়। আর না হলেও অসুবিধা হয় না, যেহেতু আমি এটা ফ্রাই করব, বাকিটা এমনিতেই হয়ে যাবে। আলু সিদ্ধ হতে বেশি একটা সময় আসলে লাগে না। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তারপরে ময়দা দিয়েছি। হ্যাঁ, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা আন্দাজ করে দিলেই হবে, আমি একটা আন্দাজে দিয়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়েছি, একটু দিয়েছি জিরার গুঁড়ো, আমি এটা দিই সবসময়, মরিচের গুঁড়ো দিয়েছি। চাইলে এখানে একটা ম্যাজিক মশলা ইউজ করা যায়, ঠিক আছে, আমার কাছে ছিল না সেজন্য আমি দিইনি। আর দিয়েছি এটা হচ্ছে কী জানি বা রোজম্যারি, তো আমার বাসায় যেহেতু ছিল একটু দিয়ে দিলাম, যে কোনো হার্বস দিলে টেস্ট বাড়ে। আর একটু বেকিং সোডাও দিয়েছি অল্প করে, খুব বেশি না। বেকিং সোডাটা দিলে যেটা হয় ক্রিস্পি হয়, ঠিক আছে, আর বেকিং পাউডারটা দিলে একটু ফুলে, এই আর কি। তো আমি বেকিং সোডাটা দিয়ে দিলাম আন্দাজ করে। এরপরে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে, একদম যেভাবে আমরা এই যে ইয়াগুলো খাই, সমস্ত আমরা আইটেমগুলো খাই না ইফতারের, ভাজা পোড়ার আইটেম, বেগুনি টেগুনি, ঠিক ওই টাইপের করে একটু করে নিতে হবে, পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি যখন বাংলাদেশে এসেছিলাম তখন আমার খুব ভিউ হতো, কারণ মানুষের তখন খুব একটা ছিল, আগ্রহ ছিল আমি বাংলাদেশে কিভাবে আসি, কোথায় থাকি, কে আমার আত্মীয় স্বজন, কে আমার মা বাবা, কে আমার ছেলে, কে আমার পরিচিত লোকজন, কোথায় আমি বাসা নেব, কি বাসা নেব, এইটা দেখার জন্য। যখন এটা দেখা কমপ্লিট হয়েছে তখন মানুষ আবার দেখলাম আমার ভিউ ডাউন হয়ে গিয়েছে, তারপরে আবার কোনো এক সময় আবার কোনো কারণে হাই হয়েছে। তো এরকম কখনো হাই হয়েছে, কখনো ডাউন। এই বাসাটা যখন নিলাম তখনও সেম, যখন প্রথম নিয়েছি তখন মানুষ দেখার জন্য খুব আগ্রহ করে এসেছে, পরে দেখি নাই। কিন্তু কিছু মানুষের ভিডিও দেখি যাই করুক না কেন সবসময় সমান লেভেলে থাকে। তো এটা নিয়ে আমি আসলে গবেষণা করেছি এটা কেন হয়। তো আমি গবেষণা করে এটার কোনো আমি একটা কারণ পাইনি যে কী কারণে এই জিনিসটা আমার হয়েছে, আমি বুঝতে পারি না যে কী কারণ। তো যাই হোক, আমার ভিডিও অনেকে বলেছেন ভালো লাগে, আবার অনেকে বলেছেন আপু আপনার ভিডিও অনেক সময় একঘেয়েমি হয়ে যায়, কিন্তু আমি মনে করি আমার ভিডিওতে একঘেয়েমি দেখাই না, আমি দেখাই একদিন আমি
এখন আমি একটা মানুষ, আমার ডেইলি লাইফে ছোটোখাটো একটা জায়গা নিয়ে গণ্ডির ভিতরে আমি থাকি। এখন আমি চাইলেই অনেক বড় বড় জিনিস দেখাতে পারি না, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তা আমি আগে একটু বলে নিই, আমি এখানে মেয়োনেজ তৈরি করতে নিয়েছি। একটু লেবুর রস দিলাম, 2 টুকরা রসুন দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, একটা ডিম দিলাম, তারপরে হচ্ছে একটু লবণ আর তেল, 1 কাপ তেল। মেজারমেন্টের কাপটা আছে না, মেজারমেন্টের সেই কাপের 1 কাপ তেল একটু একটু করে দিতে হবে। প্রথমে একটু দিয়ে কভারটা দিয়ে আমি এটা ব্লেন্ড করতে থাকবো আর একটু একটু তেল দিতে থাকবো। একসাথে তেল দিলে কিন্তু মেয়োনেজ হবে না। মেয়োনেজে তেল দিতে হবে খুব ধীরে ধীরে, আস্তে আস্তে, ঠিক এভাবে। আর মেশিন চলতে থাকবে, হ্যাঁ, মেশিনটা কিন্তু অফ করা যাবে না। অনেকেই আমাকে মেয়োনেজ করার পরও জানতে চায়, সেই জন্যে যখন আমি মেয়োনেজটা করি চেষ্টা করি বলতে। আর পটেটো ওয়েজেস তো দেখলেন ভাজা শুরু করেছি, ভাজতেছি। এখন আমি চিকেনটা ফ্রাই করব মেয়োনেজটা হলে পরে। হোমমেড মেয়োনেজ খেতে কিন্তু আসলে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে, খায়, কিন্তু আমি খাই না আসলে, যেহেতু আমি এখন অনেকটা দিনই আমি একটু ডায়েটিংয়ের ভিতরেই আছি। আমি চাইলেই মন চাইলেই এটা সেটা খেয়ে ফেলি না, হিসাব করে খাই, এবং আমার ওয়েটও অনেক কমেছে, ঠিক আছে? তো এই যে আমি চিকেন নিলাম, এখন চিকেনগুলোকে চেপে চেপে জাস্ট ময়দার ভিতরে কোট করে ভেজে ফেলবো। চাইলে এটা 2-3 বার লেয়ার করেও করা যায়। আমি যেটা করি অনেক সময় পানি দুধ একসাথে মিক্স করে সেটার ভিতরে জাস্ট একটা এরকমই চেপে তারপরে ওই পানির ভিতরে দিয়ে দিই দুধওয়ালা, তারপর আরেকবার করি। 2-3 বার করলে হয় কি একটা ভালো লেয়ার পড়ে। সব সময় দরকার হয় না, এখন তাড়াহুড়া করে দিচ্ছি, ওদের খেয়ে নেবে ওরা, এই আর কি। তো যেটা বলতে নিয়েছিলাম, আমার ভিডিও যে আপনারা দেখেন যারা, অনেকেই আনসাবস্ক্রাইব করে দেন দেখার পরে, অনেকে জানেন না, মনে করেন ভিডিও দেখার পর আনসাবস্ক্রাইব করে দিতে হয়। প্রায় প্রতিদিনই দেখি 4-5টা ডাউন হয়, মানে 4-5টা সাবস্ক্রাইব থাকে না। আবার পরের দিন দেখি ভিডিও দেখার সময় 4-5টা চলে আসে, তখন বুঝি যে এরা বুঝতে পারে না যে এটা এটা মনে করে এই চাপ দিয়ে তারপর দেখতে হয়, দেখা হলে আবার সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে হয়, আবার কিছুটা এমনিতেই চলে যায়। তো তখন বুঝি হয়তো আমার অনেক সময় আমি কিছু কথা বলে ফেলি, সত্যি কথা অনেকের পছন্দ হয় না, সেজন্য তখন তারা আনসাবস্ক্রাইব করে দেয়। যেমন এর আগে আমি ছাত্রদের নিয়ে কথা বলেছি, হ্যাঁ, আমি নতুন স্বাধীনতা নিয়ে কথা বলেছি, অনেকের পছন্দ হয়নি। বিশেষ করে যারা আওয়ামী লীগের লোকজন, তারা আমার ভিডিও দেখে, অনেকের পছন্দ হয়নি, তখন তারা আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আসলে এটা ঠিক না, কারণ এটা পুরোটাই আলাদা, দল জিনিসটা আলাদা, সব আলাদা। আমি একটা মানুষ, আমার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, সেখান থেকেই আমি দল নির্বাচন করতে পারি, বা আমি মঞ্চারে যেখানে ভালো লাগবে সেখানে আমি থাকতে পারি। এটা সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতা। তো এইটার জন্য কখনো আনসাবস্ক্রাইব করা, একটা চ্যানেল সাবস্ক্রাইব করে, এটা ঠিক না। এটা আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা কখনো এটা করবেন না। যাকে ভালোবেসেছেন তাকে ভালোবেসে যান, হয়তো কিছু পাবেন, হয়তো কিছু পাবেন না, কিন্তু ভালোবাসা নিজের থেকে কমতি করবেন না। তো এই আর কি, বাচ্চারাও খাচ্ছে মজা করে, এই যে। তো আজকে না অনেক দিন পর আমি একটু চিট ডে করলাম, আমি ওদের সাথে খেলাম, আমারও ক্ষুধাও লেগেছে, আর অনেক দিন না খাওয়ার কারণে খুব ইচ্ছা করছে যে একটু খাই বাচ্চাদের সাথে। তো ভালো থাকবেন সবাই, মা আসসালামা।